দেখতে তো একদম ইউনিক। হ্যাঁ, আমি বরাবরই একটু ইউনিকভাবে আনতেছি, মানে ইউনিক মানে আগারগাঁও ডিফারেন্ট আছে তাই তো? ডিফারেন্ট ডিফারেন্ট। হ্যাঁ, আগেকার সব সময় আমি একটু ডিফারেন্ট কিছু আনার ট্রাই করি। যেমন আমরা ঘুরলাম আজকে, ঘুরে দেখি সত্যি আপনি এখানে যে যেগুলো আছে এগুলো একটু ডিফারেন্ট এবং ইউনিক জাতীয় আইটেমগুলো। ডিফারেন্ট প্লাস এক্সপেন্সিভ আইটেম। আমার এখানে সব থেকে এক্সপেন্সিভ আইটেম হচ্ছে পিস্তাশিও তিরামিসু, 250 টাকা পিস স্লাইস। এটা দামে যেমন কাজু ঠিক সেম। মানে এই আইটেম আমি অন্য কারো কাছে দ্বিতীয়বার দেখি না, কিন্তু এখানে অনেকের কাছে কেক দেখছি কিন্তু একই প্রোডাক্ট ভাই সাহসী করেন, হ্যাঁ অনেকের কাছে আছে। অনেকে সাহসী করে না যে এত হাই লেভেলের ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা আইটেম এনে আগার কথা সেল করবে আবার 200 টাকা 250 টাকা, সাহসী কেউ করে না। আলহামদুলিল্লাহ আমি সেই সাহস করি কেন, মানুষ একবার ট্রাই করছে, তারাই বারবার আসতেছে, তারাই কিনতেছে, তাদের দিয়েই আমি টিকে আছি। হ্যাঁ ভালোবাসা আছে বিদায়, কারণ ডেফিনেটলি ভালোবাসা, ভালো খাবার। শোনেন, শুধু ভালোবাসা দিয়ে তো হবে না, না 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 ভালো খাবার দিতে হবে, ভালো টেস্ট দিতে হবে, ভালো লুক দিতে হবে, তাহলেই কিন্তু ক্লায়েন্টরা বারবার আসবে, রিপিট কাস্টমার আসবে। একদম ঠিক বলছেন। ভালো খাবার দিলে আপনাকে এমনিতেই খুঁজে নেবে। ভাইয়া এটা কি দিচ্ছেন? প্রাইস কত এটা? 200 টাকা। আগারগাঁওতে তো সবাই 100 টাকায় কেক বিক্রি করে, আপনার এখানে দাম তো বেশি হয়ে যায় না? হ্যাঁ, আমি বরাবর একটু বেশি দাম রাখি, আবার অথেন্টিক জিনিসটা দিই, সেটা একটা প্রমাণ আমি দেখাচ্ছি। একটু দেখাচ্ছি, ওই আপুকে একটু ঠিক আছে। সেটার কারণ হচ্ছে দেখেন, এই যে আমি বরফ সিস্টেম করেছি এখানে, বরফ সিস্টেম, এই যেমন এটায় বরফ সিস্টেম করা, তিরামিসুগুলো বেসিক্যালি এটাই কিন্তু বরফ সিস্টেম করা। তো তিরামিসুর একটা বড় ব্যাপার হচ্ছে ক্রিম চিজ দিয়ে বানানো। ক্রিম চিজ দিয়ে যখন আপনি ক্রিমের সাথে একসাথে আপনি ব্লেন্ড করবেন, তখন কিন্তু এটা স্টেবল থাকে না, এটা গলে যায়, বেশিক্ষণ স্টেবল থাকে না। মানে বেশি গরম করার পর কারণে বেশি গরমে কখনোই বরফ ছাড়া তিরামিসু সেল করা পসিবল না। সেই চিন্তাধারা থেকে আমি কিন্তু বরফ সিস্টেম করেছি। তো আমি সবসময় কিন্তু হাইজিন মেনটেন করি। মাঝে মাঝে হয়তো বা একটু ঢাকার ব্যাপারে অনেকে একটু কমপ্লেন দেয় যে ভাই একটু ঢেকে রাখলে ভালো হয়। আসলে যখন আমি ঢেকে রাখি তখন আবার অনেকের চোখে পড়ে না আমার খাবার, ঢাকি, প্রায় ঢাকি, কিন্তু যখন একটু ব্যস্ততা থাকে তখন একটু ঢাকা থাকে না। কারণ ঢাকলে বারবার উঠানো করা, এর ভিতরে আমার মানে যতক্ষণ না আমি করবো যে ঢাকনা উঠাবো, এর ভিতরে আমার 4 স্লাইস 5 স্লাইস শেষ হয়ে যাবে। মানে বরফ দেওয়ার কারণে কি মানে তিরামিসু এটা ঠান্ডা রাখতে হবে তাই তো? ডেফিনেটলি ঠান্ডা রাখতে হবে। এই বরফ দেওয়া ছাড়া কেউ তিরামিসু সেল অনেকে করতে পারবে না। বলতেছি যে আমি তিরামিসু বিক্রি করতেছি, এই যে বরফ বাড়ি করে নিয়ে আসে ওগুলো কি ভাই এটা সম্ভব না। তাই? অনেক গরম করার অথেন্টিক কারণে তিরামিসু কখনোই বরফ ছাড়া সেল করা সম্ভব না। এবং এটা আমি চ্যালেঞ্জ দিলাম, কেউ যদি আমাকে এখানে অথেন্টিক তিরামিসু বরফ ছাড়া সেল